খুলনা প্রতিদিন লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি খুলনা মাদানীনগর হরিণটানা থানাধীন যে মাদানীনগর যে মাদ্রাসাটি রয়েছে। দর্শক, আমরা জেনেছি যে কিছুক্ষণ আগে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করাকালে কিন্তু হাতে আটক হয়েছে, তাকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং হরিণটানা থানা পুলিশ কিন্তু এখানে এসেছেন এবং আমরা তাকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুলনা প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সাথেই থাকুন। আমরা দেখব যে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে তাকে একটু আপনারা দেখানোর চেষ্টা করব। দেখি ভাই, এই সেই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছে এবং এখানকার কিন্তু একজন হুজুরকে কিন্তু তিনি দাওয়াত দিতে এসেছিলেন। এমন সময় কিন্তু তিনি হাতে কট এবং জানেন যে এটি একটি স্বনামধন্য মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান। এখানে কিন্তু বহুত আলেম কিন্তু এখানে রয়েছেন, তার মাঝেও কিন্তু এই প্রতারক নিজেকে দাবি করতে এসেছে নবী। আশাশুনির কোথায়, কোন গ্রামে? প্রতাপনগরের কোথায়? প্রতাপনগরের কোথায়? প্রতাপনগর মানে কর্মকর বাড়ি পাইছি না। বাবার নাম কি? লুৎফর রহমান গাজী। লুৎফর গাজী। কাজ করো কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, মাকসুদ রহমান। মাকসুদ। তুমি কি কাজ করো? প্রতাপনগর কোথায়? গাজী বাড়ির পাশে? ফেরি করি। ফেরি। এই খুলনা আইসি কতদিন? ও খাইছে মনে হয় গাছ। খুলনা আইসি শিওর গাছ। 8 বছর তো মাথায় হয়ে বোঝা যাবে না যে এলাকার খবর নেই, এলাকার কাগজটা যেটা কোন এলাকা? কোন এলাকা? বাড়ির কারো ফোন না, ফোন নাম্বার কি আপনার কাছে ভাই শুনছিলাম যে নাকি কিছু ওনার কাছে কিছু রিপ্লেট পাওয়া গেছে। ভাই সেই রিপ্লেটগুলো ওনার কাছে কিছু রিপ্লেট পাওয়া গেছে। মানে রিপ্লেটে কি লেখা আছে? আপনাদের একজনেই তো সে দাওয়াত দিতে আসছিল নাকি এখানে? বুঝতে পারছি। মানে আপনাদের এখানে তো আলেম ওলামা ভরা এই জায়গাটা, যেহেতু মাদ্রাসা। আসছিল আমাদের মাদ্রাসায়, এমনি বলতেছে যে আমি কি আপনাদের কাছে একটা চিঠি দিতে পারি? আচ্ছা, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি আসলে চিঠি দিতে পারি। তখন উনি বললেন যে এটা আছে ওমর ইবনে খাত্তাব বংশধর। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আপনি অফিসে আসেন। অফিসে আসার পরে চিঠি আমি হাতে নিলাম, দেখলাম। তো সে সময় উনি বলতেছে যে আমি নবী, আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করেছে। করার পরে তো আমি নবুয়ত প্রাপ্ত আল্লাহ তাআলা থেকে, আমার পরে আল্লাহ তাআলা নবী আমাকে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। এভাবে তিনি নিজেকে নবী দাবি করলেন। নবী দাবি করার পরে আমরা তো এখানে শিক্ষক, আমাদের একজন প্রিন্সিপাল সাহেব আছে, তো আমরা তাকে কোনো মারধর না করে আমরা তাকে সোজা প্রিন্সিপাল সাহেবের কাছে এনে এখানে প্রশাসনকে খবর দিয়ে এখানে এই অবস্থায় আছে। ধন্যবাদ। দর্শক, জানেন যে বর্তমান সমাজে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারক কিন্তু বেরিয়েছে এবং সমাজ নষ্ট করার জন্য, ইসলাম ধর্ম নষ্ট করার জন্য কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র কিন্তু চালাচ্ছে বিভিন্ন যারা অন্য বিভিন্ন প্রতারক কিন্তু আপনারা দেখেন বিভিন্ন সময় কিন্তু আমাদের নবীকে নিয়ে কিন্তু কটূক্তি করা হয় বিভিন্নভাবে। আপনারা সেই জিনিসটাকে আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং আজ যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি মাদ্রাসা এসে যেখানে শত শত আলেমের সমাগম, সেখানে কিন্তু এক ব্যক্তি এসে নিজেকে নবী দাবি করে এবং বলে তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং তার উপরে ওহী নাজিল করা হয়েছে, এমনটাই মন্তব্য কিন্তু করেন এই ব্যক্তি। দিকে তাকান, যে ভাষায় বলতো সেই ভাষায় সে বুঝতো এবং বলতেও পারতো, তাই না? 6600 শিষ্যকে তার মাথায় ছিল, তাই না? আপনি তাই কিন্তু এখন হরিণটানা থানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। পক্ষ থেকে কিন্তু একটি টিম কিন্তু এখানে এসেছেন এবং এটি একটি সম্পূর্ণ প্রতারক এবং এর মাথায় আসলে সমস্যা আছে কিনা সেটি হচ্ছে দেখানোর একটা ব্যাপার। এইভাবে আসলে কিভাবে ওপেনে এসে শত শত আলেমের মাঝে নিজেকে নবী দাবি করে, এটাই একটা বড় প্রশ্ন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আপনার নাম কি ভাই? কি নাম আপনার? প্রথম জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে। সমাজে বেরিয়েছে বিভিন্ন ধরনের প্রতারক। একটি মাদ্রাসায় এসে মাদারীনগর একটি মাদ্রাসায় এসে যেখানে শত শত আলেমের সমাগম কিন্তু এখানে রয়েছে, সেখানে কিন্তু এসে নিজেকে নবী বলে দাবি করে এই ব্যক্তি এবং বলে তার কাছে ওহী নাজির হয়েছে তার উপরে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি নবী, এমন মন্তব্য করেন এই ব্যক্তি। তাৎক্ষণিকই কিন্তু এখানে যারা শিক্ষক ছিল তারা কিন্তু ধরে তাকে এই মাদ্রাসার যে প্রিন্সিপাল তার কাছে নিয়ে এসে আটক করেছে এবং স্থানীয় যে থানা রয়েছে তা সেখানে খবর দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা টিম এসেছে এবং তাকে কিন্তু এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু সে কিন্তু দিচ্ছে এবং তার বাসার ঠিকানা দিচ্ছে, তার বাড়ির ঠিকানা, তার নাম কিন্তু সব ঠিকঠাকই ভাবে বলছে। তার মাথা আসলে কোনো সমস্যা আছে কিনা এটি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু সেটি কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু সেটি বোঝা যাচ্ছে যে সে সুস্থই। আপনার তখন বললাম না আপনি কে? আমরা সাংবাদিক। আপনি একটা কপি নিলে আপনার সমস্যা নেই। না আমি এখানে দিতে পারবো না। কেন দিবেন না? আপনি দিতে পারবেন না কেন? আচ্ছা থাক থাক। কথা এবার প্রসেস আছে। না প্রসেস আছে সেটা দেখাবেন তো। আপনি নিষেধ করবেন তো আপনি দেখাবেন। দর্শক দেখছেন যে পুলিশের যিনি এসআই তার সাথে কিন্তু সাংবাদিক যারা রয়েছেন এবং গণমাধ্যমের এখানে যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন যে তাদের তার হাতে ওই প্রতারকের হাতে যে কাগজগুলো পেয়েছিল তার ছবি কিন্তু নিচে চেয়েছিল এই যারা মিডিয়ার লোক রয়েছে, কিন্তু এসআই যিনি রয়েছেন তিনি কিন্তু এখন সেটি তুলতে দিচ্ছেন না। তিনি বলছেন যে তিনি বলছেন যে থানায় নেওয়ার পরে কিন্তু এইগুলো তাদেরকে দেওয়া হবে, এমনটাই কিন্তু এমনটাই কিন্তু দেখছি। বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু দেখা হবে। নগরীর আমি রয়েছি খুলনার মাদারীনগর যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার ভিতর থেকে আমি মামুন আপনাদের সাথে যুক্ত ছিলাম খুলনা প্রতিদিন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং এই ধরনের ঘটনা যদি কেউ ঘটাতে চায়, নিজেকে নবী দাবি করতে চায়, সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, এটি একটা চক্রান্ত হতে পারে। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ। ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে পারেন এবং খুলনার সব চলমান ঘটনা পেতে অবশ্যই চোখ রাখুন খুলনা প্রতিদিন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখনই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।